জুলাই আন্দোলনে তার ৬২% হচ্ছে শ্রমজীবী মানুষ। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, যে আইন পাশ করা হয়েছিল শ্রমিকের জন্য, সেই আইন সংসদে কাটাছাটা করে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। যে সংসদে 1 মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়, গরিবের টাকার এই সংসদে আজকে শ্রমিকের অধিকার নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। আমি সর্বশেষ দর্জি শ্রমিকের পক্ষ থেকে বাংলাদেশে ৪৬ লক্ষ দর্জি শ্রমিকের জন্য নিয়োগপত্র সহ সকল অধিকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য। শ্রমিকদের সমস্যার সমাধান আমি দেব, এ কথা বলে। কারণ এই কথা যদি বলে, ওই এমপির সন্তুষ্টিও কোনদিন এমপি হতে পারবে না। বলে কি, আমি ক্ষমতায় গেলে শ্রমিকদের কোনো দাবি দেওয়া আর বাকি থাকবে না। কিন্তু ক্ষমতায় যাইয়া ওই শ্রমিকদের কথা একদিনের জন্য সে মনে করে না। কারণ তারা আখিরাত বিশ্বাস করে না, তারা মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস তারা দেয়। আমরা এই মিথ্যকদের নেতৃত্বে দেশে চলতে দিতে পারি না। এইসব আমরা এই দেশে শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য অনেক চেষ্টা করেছি। আমি 60-80 শুরু করেছি, কিন্তু হয় নাই। তার কারণ নেতাদের মধ্যে একদম লোক শ্রমিকদেরকে দিয়ে ব্যবসা করতে চায়। তারা মনে করে শ্রমিকদের তত সমস্যা থাকলে বিদেশ থেকে তত অর্থ পাওয়া যাবে, আর আমরা তা বন্টন করে খেতে পারি। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, এই পর্যন্ত পাকিস্তান গেল, বাংলাদেশ গেল, শ্রমিকদের সমস্যার সমাধান হয় নাই। ওই যে শিকাগোতে যে শ্রমিকেরা জীবন দিয়েছে, তাদেরকে দাবি দেওয়ার জন্য হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, বাংলাদেশে তা এখনো চলছে। আসুন, আমাদের সমস্যার যদি সমাধান করতে চাই, এই চাঁদাবাজ, ধোঁকাবাজ, মিথ্যাবাজ, সন্ত্রাসী, রিলিজ গ্রন্থর দিয়ে কোনদিন শ্রমিকদের সমস্যার সমাধান হবে না। শ্রমিকদের যদি সমস্যার সমাধান করতে চান, এটা সে কোরআনের বিধান জারি করতে হবে, এখানে আল্লাহ রাসূলের বিধান জারি করতে হবে, এখানে আল্লাহর বিধান জারি করতে হবে। তাই
বাংলাদেশ